ভারতকে দুই খণ্ড করে এক খণ্ডে মুসলমান, এক খণ্ডে হিন্দুস্তানের হিন্দুরা বসবাস করবে। কারোর সাথে আমাদের ঝগড়া বিবাদ নাই। প্রয়োজনে তোমরা সীমানা বিভক্ত করো, মুসলমান হিন্দুর সীমানা বিভক্ত করো। আজকে বাংলাদেশের মধ্যে শিব মন্দির তৈরি হয়েছে। এটা 2 দিনের শিব মন্দির নয়, এশিয়ার বৃহত্তম শিব মন্দির এবং শিব মূর্তি তৈরি করে ফেলেছে। এটা 2-3 মাসের মূর্তি নয়, এটা এই সরকারের আমলের মূর্তি নয়। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জামাত সরকার, এনসিপি সরকারের আমলে এই মূর্তি তৈরি হয়েছে। এটা 2 দিনের মূর্তি নয় যে এই সরকারকে আমরা বলবো মূর্তি আপনারা কেন তৈরি করতে দিয়েছেন। বিগত সরকারের আমলে মূর্তি তৈরি হয়েছে, তারা অন্যায় করেছে। এই সরকার যাতে অন্যায় না করে, এই সরকার মূর্তির কাজ স্থগিত করেছেন, আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনাদের আরো ধন্যবাদ জানাবো, এই মূর্তি অতি সত্বর ঘুরিয়ে ফেলে দিতে হবে। বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকবে না, মুসলমানের রাষ্ট্রে কোনো মূর্তি থাকবে না। মুসলমানের রাষ্ট্রে শুধু মসজিদ উঠবে গর্জে গর্জে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, পয়েন্টে পয়েন্টে, আর কোন মূর্তি থাকতে পারবে না। যার যার ধর্ম সে পালন করুন, আমরা কারো ধর্মে বাধা বিঘ্ন করব না। বাংলাদেশ সরকারকে শেষে একটা কথাই বলতে চাই, আপনারা বাংলাদেশের শান্তি বজায় রাখুন। বাংলাদেশের সাথে যে বর্ডারে আমাদের নিত্যদিন আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করে হচ্ছে, এই সীমানা কিভাবে আপনারা ঠিক করবেন করুন। আর ভারতকে সাবধান করে দিলাম, তোমরা ভালো হয়ে যাও।